অনেক দিন ধরে না চুলটা কাটবো কাটবো করছিলাম, দেখো এত লম্বা হয়ে গেছে, মানে সামলাতেই পারছি না। পুরো মাথাটাও মনে হচ্ছে কী যেন চেপে আছে, প্রচণ্ড ভারী হয়ে গেছে। তো আজকে তনুজার কাছে এসেছি, তনুজাও দেখে বলছে যে চুলটা সত্যি একদম কোথায় গেছে। আর দেখো যখন তনুজা কাটতে শুরু করেছে সেই চুলটাও ধরতেই পারছে না, মানে আকাশ অবধি মনে হচ্ছে চলে যাচ্ছে আমার চুল। তো এই যে চুলটাকে ধরে ও হাত উঁচু করে করে, আর যখন চুলটা দেখাচ্ছে আমাকে এতটা কাটবো, আমার তো গা কিসকিস করে উঠছে। এই এতটা তুমি চুলটা কেটে দিচ্ছ, মানে খুবই গায়ে লাগছে। প্রথমে ঘর থেকে একটা ইয়ে হচ্ছিলো যে কাটবো কাটবো, কিন্তু যখন কাটছে সত্যিই মায়া লাগছে। তো আজ এবার মানে চুলটা স্ট্রেট রাখবো না, অনেক বছর স্ট্রেট ছিল, এবার একটু কোনো একটা কাটবো। তনুজাকে বললাম যে তোমার যেটা ভালো লাগে, তো সেরকম একটা লংয়ের মধ্যে চুলটা কিন্তু আমি খুব একটা ছোটো করবো না। তনুজা একবার করে কাটছে, আমাকে দেখাচ্ছে দেখো এই লেন্থটা ঠিক আছে তো। আর আমি একবার করে বলছি ইস এতটা করে কেটে দিলে, ইস এতটা করে কেটে দিচ্ছ। তো তনুজার হাতে ইয়ে খুব ভালো, আমি তনুজাকে ছাড়া অন্য কারোর কাছে চুল কাটি না কিন্তু, কারণ তনুজার হাতের কাজ প্রচণ্ড ভালো। আমার চুল নিয়ে আমি তো এমনিতেই খুব পজিটিভ থাকি সবসময়। তো চুলের ব্যাপারে যখনই স্পা হোক, বা আমি যখন আগের বছর পুজোতে আমি ইয়ে করেছিলাম, বোটেক্স করেছিলাম, সেটাও কিন্তু তনুজার কাছেই করেছিলাম। তো চুলটা আমার কাটার পর দেখো এইরকম লুক এলো। তো এটা কী কাটা আমি বলতে পারবো না, কিন্তু আমি মানে তনুজার চুল দেখে ওর ওই ডিসিশান নেয় যে কার মুখে কোনটা ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, চুলটা কাটা হয়ে গেছে আমার। তো তোমরা একটু দেখে বলো তো কেমন কাটাটা লাগছে, কেমন হেয়ার কাটটা হয়েছে। আর প্লিজ কেউ আমাকে নাম জিজ্ঞেস করো না এই হেয়ার কাটটার, আমি কিন্তু বলতে পারবো না। তো এটা লংয়ের মধ্যেই হয়, এটা কিন্তু যাদের ছোটো চুল তাদের কিন্তু হবে না। তো একটু লংয়ের মধ্যে হয়, আর একটু চুলটা মোটাও থাকতে হবে, মানে ভারী থাকতে হবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর শেপটা হয়। তো প্লিজ আমাকে বলো, কমেন্টে অবশ্যই জানিও আমার হেয়ারটা কেমন লাগছে।